আসসালামু আলাইকুম। প্রতিদিন রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকের আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটির নাম হলো এঁচোড় চিংড়ি। তো প্রথমে দেখলে কিছু চিংড়ি নিয়েছি, তো চিংড়িটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এঁচোড়টাও নিয়েছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে। তারপরে এঁচোড়টাকে আমি একটু সিদ্ধ করে নেব। প্রথমে কড়াইতে পানি দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ, আর তারপরে কিন্তু এঁচোড়গুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখো এখানে এঁচোড়গুলো সুন্দরভাবে ফুটে উঠেছে পানিটা। তো এই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিলাম। তো এবার আমি চিংড়িটা কিন্তু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের উপরে এগুলো। তো এখন দিয়ে দেব চিংড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এতে ওই যে মশলা আছে যেগুলো মানে সচরাচর যেগুলো দিই, হলুদ লঙ্কা, সেগুলো কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, এখানে অল্প পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এটা সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। তো তোমরা চাইলে কিন্তু নুন হলুদ মাখিয়ে শুধু তেলের উপর দিয়ে ভেজে নিতে পারো। তো আমি একটু পেঁয়াজ লঙ্কার উপরে দিয়ে চিংড়িটাকে ভেজে নিলাম। সেই কড়াইতেই কিন্তু আমি তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, আর এবারে কিন্তু আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো এলাচ। যেহেতু তেজপাতাগুলো ছোট, যার জন্য আমি দুটো দিয়েছি। আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজগুলো সুন্দরভাবে তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে নরম করে নেব। তো এখন দিয়ে দেব কিন্তু একটু আদা রসুন বাটা। তো তেলের উপরে আদা রসুনটা আমি একটু ভেজে নিচ্ছি। তো কয়েক সেকেন্ড আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে দিয়ে দেব কিন্তু কেটে রাখা একটা আলু নিয়েছিলাম, সেই আলুটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। তো এঁচোড়টা যেহেতু বেশি আছে ওই জন্য করে আমি একটা আলু দিয়েছি, আর এখানে আলুটা কিন্তু সেই তেল পেঁয়াজের উপর সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি। তারপরে তার উপরেই কিন্তু সিদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দিলাম। পুরোটা সিদ্ধ করিনি, অল্প সামান্য সিদ্ধ হয়েছে। তো পুরোটা সিদ্ধ করলে কষাতে গেলে কিন্তু সব কিছু গলে বেরিয়ে যাবে, বা একদম ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো ওই জন্য করে আমি এঁচোড়টা দেখো সুন্দর করে তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। এখানে আছে জিরে গুঁড়ো, মরিচ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর ধনিয়ার গুঁড়ো রয়েছে। সেই শুকনো গুঁড়ো মশলাগুলো দিলাম, দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলার সঙ্গে ভালো করে এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখানে সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি একটু অল্প পরিমাণে পানি দিলাম, যেহেতু তলা লেগে যাচ্ছে। তো ওই পানিটা দিয়ে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এবার কিন্তু আমি ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। আর এখানে কিন্তু আলুও সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে পানি দিয়ে দিচ্ছি একেবারে। তো পানির সঙ্গে ভালো করে সবজিটাকে মিশিয়ে ভালো করে গ্যাসটাকে আমি জোরে দিয়ে দিয়েছি। আর দেখো এখানে অল্প ফুটে উঠেছে, আর এখানে সেই এতেই চাপা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি তারপরে তুলে নিলাম ঢাকনাটা।
নেওয়ার পরে আমি যে ভেজে রাখা চিংড়িগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিলাম। আর আমার কিন্তু ওদিকে আলু এঁচড় সিদ্ধ হয়ে গেছে। তো এটা চিংড়িটার সঙ্গে আবার আলু এঁচড়টাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আরেকটু কিন্তু আমি চাপা দিয়ে দেব। তো কয়েক মিনিট পরে দেখো আমার এই ঢাকনাটা তুলে নিলাম। এঁচড় চিংড়িটাও প্রায় আমার হয়ে গেছে। আর এখানে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তো আমি শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে কিন্তু দিয়ে দিলাম গরম মশলা, আর সবশেষে দিয়ে দিলাম একটু ঘি। তো এগুলো ভালো করে আরও কয়েক মিনিট ধরে আমি একটু নাড়াচাড়া করে নেব। নিলে কিন্তু আমার এঁচড় চিংড়িটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। তো দেখো এখানে আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে।